এই যে খুব কষ্টের খবর আজকে। এই যে কালকে সারা রাত আমার মিনি বমি করে গেছে। এই যে দেখো, এই যে মানে সারাক্ষণ কালকে রাতে খালি বমি করে গেছে, সারা বারান্দা, সারা ঘর। ওই দেখো বসে আছে কোনায়। ওষুধ পাঠিয়েছে পাপা, এখন ওষুধ খাওয়াতে হবে, বেরোচ্ছে না। দেখি বের করি, বের করে ওষুধটা খাওয়াই, কি করব আর। তো এই যে ওর জল গরম করেছি, ডাক্তারকে ফোন করা হয়েছিল। এই যে দুটো ওষুধ বলেছে, আমার হাজবেন্ড পাঠিয়ে দিয়েছে। এই যে এখন দেখি খাওয়াতে হবে। বলছে এখন নাকি এই রোগটা বেরিয়েছে বেড়ালের, কি হবে জানি না। তো এই যে ওর ওষুধগুলো রেডি করছি। এর মধ্যে ফোটানো জল ঠান্ডা করে দিয়ে ভালো করে ঝাঁকাতে হবে। তারপর এই যে ড্রপার, এটা দিয়ে খাওয়াতে হবে। এখন চিন্তা করছি খাওয়াবো কি করে, ওকে খাওয়ানো কি আর অত সোজা? জানি না কী করে খাওয়াবো, দেখি চেষ্টা তো করি। কি কষ্টটা হচ্ছে ওর। এই যে বাবা, এই যে এই যে কষ্ট কষ্ট। আহ আহ আহ, উফ, নখ মেরে দিল। বলে খাওয়ানো কি বিড়ালে খাওয়ানো, রক্ত বের করে দিল একদম। নখগুলো বের করে রেখেছি কিভাবে দেখেছো? কোনো রাগ ছিল না, কিছু ছিল না, কাটাঘাটি। এবার আমার ভ্যাকসিন না দিলে হবে না, অসুস্থ। হ্যাঁ, নে না বাবা, তোর ভালোর জন্যই তো দিচ্ছি রে, তুই বাঁচবি। এখন নখ কিরম করে বের করে রেখেছে তো। একটু 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 নে 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 নে। মিষ্টি বোধ হয় এই যে মনে একটু পড়ছে, হয়েছে। দাঁড়াও আরেকটা। কি যন্ত্রণা, আমি যে কই যাই। কি খাওয়াইতে পারবো? 2.5 ml খাওয়ার কি এ ব্যক্তি? এই যে দেখো আমার রক্ত বের করে দিল। এবার আমার যাবে ভ্যাকসিন। নে বাবা নে, একটু খা, একটু 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 নে। হাঁচুড়ি যখন দিয়েছিস একটু দে, আমার তো ইঞ্জেকশন নিতেই হবে, তুই বাঁচ। দুধ ওটা খেয়ে নে, দুধ দুধ খেনে খেনে খেনে, বেশি রাগ দেখাবি না। ঠেলে দিচ্ছে, খাচ্ছে না দেখো। আরে আকর গুদগুদ কর একটু, দুধই ওটা। পেটেই যাচ্ছে না। হ্যাঁ, খা না রে, খা না। তো করতেছে কিরকম বাজে আওয়াজ মনে। এবার ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে। তোমার দাও নেই তো কোথাও? না, আমার দিতে পারেনি তো, আমি তো ধরে রাখছিলাম, নিচ থেকে তোমার তুলে দিল। আমি তো ওপরটা ধরছি চেপে।
আর কত সারা এই যে ফুটো করে দিয়েছে। আমার উপর রাগ করে কি হবে ওর? আমার উপর রাগ করে কোনো লাভ আছে? তুই তো বিলাই, তুই কি বুঝবি যে তুমি অসুস্থ? সারা বাড়িতে বমি বমি করে রেখেছে। আর এগুলো ছুরি। এই দেখো এখন মিনি বমি করে এত বমি করেছে আজকে, একদম পালায়নি স্নান করানোর জন্য। ও সারা গায়ে বমি। একটুখানি স্নান করিয়ে দিলাম, মুছিয়ে এবার রোদে নিয়ে যাব। কি অবস্থা, দেখো চোখ খুলতে পারছে না। এত কষ্ট লাগছে দেখে যে জল দেখলে দৌড়িয়ে পালিয়ে যায়, আজকে তার কোনো হেলদোল নেই। দাও এটা মজা। এই যে সারা মুখে ফেনা, এই যে মুখটা ভর্তি ফেনা। গ্যাসলা বেরোচ্ছে। চল একটু ছাদে নিয়ে যাই। খারাপ হয়ে গেছে আজকে, ওঠার তো হিম্মত নেই। সামনে একটা বাড়ি আছে বাচ্চুকাদের, এক ফোঁটাও পালায়নি, এক ফোঁটা পালায়নি। ওর তো শরীরে জোরই নেই, পালাবে কি করে? দেখবা মাঝে মধ্যে হাত পা নাড়িয়ে, ওটা হাত পা নাড়াচ্ছে কিনা। বাচ্চুকাদের বাড়িতে গিয়ে বেহুশ হয়ে পড়েছিল, ওখানে চোখ বন্ধ করে এই বমি যে করে। সারা গায়ে বমি। মুখে আছে, দাঁড়াও না। বাচ্চুকাদের বাড়িতে গিয়ে বমি করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। ওখান থেকে হ্যাঁ তুলে শোনা, এই আনলাম। তো শোনা, অনেক এই তো বাবা। ঠান্ডা। আমাকে বিশ্বাস হচ্ছে না যে বেড়াল রোজ আমার সাথে ছাদে বোমাকে খেলা বল, করে, ওই আমার বিড়াল আলনায়, আজকে আমার আলনায় বল, মা এই তোমাকে হালাতে পড়ে আছে। মা তোমাকে আস্ত যে নাইটি দিয়েছে একটা দাও তাড়াতাড়ি। যে ছেলেটা কি হলো তোকে? কি হয়েছে বাবা? তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যা বাবা। আমি আর সহ্য করতে পারছি না, কালকে থেকে কি অবস্থা তোর। তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা, আমি আর সহ্য করতে পারছি না। তোকে কখনো আমি এত কষ্টে দেখিনি রে। 1 বছর হতে যায় আমাদের বাড়ি, এই ফেব্রুয়ারিতে 1 বছর হবে বাবা রে। মানুষ এক একজন এক এক কথা বলছে, বেড়ালের রোগ বেরিয়েছে। একজন বলছে 17টা বেড়াল ছিল, 10টা বেড়াল মরে গেছে, তার তো আরও 7টা আছে, আমার তো আর নেই। মহাদেব, তাড়াতাড়ি সুস্থ করে দাও ওকে। ও তো অবুঝ, কিচ্ছু বোঝে না, সুস্থ করে দাও। ওর কি দোষ? ওর তো কোনো দোষ নেই, অবুঝ। ভালো হয়েছে বাবা, আমরা খেলবো বল দিয়ে, আমরা ঘুমাবো বিছানায়। এই তো, এই তো বাবা। হ্যাঁ হ্যাঁ, কিছু হয়নি, ঠিক আছে সব। ডবল কর, ডবল কর। এই যে ডাক্তারবাবু এসেছিলেন, স্যালাইন দিয়ে গেল, 6টা ইঞ্জেকশন দিল। 6টা কি 7টা এরকমই ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল, এখন শুয়ে রয়েছে। আবার কালকে আসবে, আবার স্যালাইন দিতে হবে। প্রেশার লো, দেখা যাক কি হয়, কত তাড়াতাড়ি সুস্থ হয়। এই যে আমার সোনা, এই যে আমার সোনা, এই যে আমার সোনা। ছাড়িয়ে দে তো ওখান থেকে। এই যে আমার সোনা,
ডাক্তার বলেছে হিটে রাখতে, এরমভাবে আলো একটা বন্দোবস্ত করে তার নিচে রাখতে। যেহেতু অনেক কটা ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন দিয়েছে, হয়তো তার জন্যই, অত তো আমরা জানি না। তো যাই হোক, ওকে হিটে রাখতে বলেছে, তো সেই জন্যই এই বন্দোবস্ত করা। তো এইভাবে আপাতত রাখলাম। তো আমি এখন যাচ্ছি আমার ওদির সাইকেলে বসে ভ্যাকসিন দিতে। মিনি এখন বেশ একটু ভালো আছে, আমি আমার ভ্যাকসিনটা দিয়ে আসি। এই যে আমার ইঞ্জেকশন রেডি হচ্ছে। এই যে ভালো ছিল আমার মিনিটা, ভ্যাকসিন দিতে গেলাম, বাড়ি থেকে ফোন করে বলছে বমি করেছে, লাল লাল, এই যে এখানে রক্ত, এই যে। আবার কি হলো বুঝলাম না। এই যে নিজে নিজে বারবার উঠে আসছে একটু জল খাওয়ার জন্য, কিন্তু ডাক্তারবাবু টোটাল মানা করে দিয়েছেন জল খাওয়াতে। দুপুর থেকে মানা করে গেছে ডাক্তার। এবার ও এই নিয়ে দুবার উঠে আসলো ওর ওই বক্সটার থেকে একটু জল খাওয়ার জন্য। বেসিনের ওই জায়গাটায় জল পড়ে, ও সেখানে এসে বারবার মুখ দিচ্ছে। কী যে করি কিচ্ছু বুঝতে পারছি না। এখন প্রায় 11টা বাজে, এখন তো ওনাকে ফোন করাও যাবে না, খুব খ্যাচখ্যাচ করে। তো কি করি এখন ভাবছি, জল কি একটু ফুটিয়ে খাওয়াবো, আবার যদি কোনো প্রবলেম হয়, আবার যদি বমি করে কি করব, এটাই চিন্তায় রয়েছি। চুপ করে আছে একদম, মানে কোনো জান নেই শরীরে, এমন অবস্থা। অনেক কষ্টে উঠে এসছে, এটা বোঝাই যাচ্ছে। বারবার শুইয়ে দেওয়া হচ্ছে। কখন সুস্থ হবে কে জানে। কিছু খেতে দিতেও না করেছে, প্লাস জলও না। স্যালাইন দিয়ে গেল, বললো ও কিচ্ছু খাবে না আর জলও দেবে না। ওর তো মনে হয় গলা শুকিয়ে যাচ্ছে নাকি, জল পিপাসা তো পাবেই, কিন্তু ডাক্তার যখন মানা করেছে তখন তো আর আমরা জোর করে দিতে পারি না, না। তো যাক, ভগবানের আশীর্বাদে এখন একটু ভালো লাগছে ওর শরীরটা, মানে ওকে দেখে আমাদের মনে হচ্ছে যে একটু ভালো। তো আবার দেখি কালকে ডাক্তার আসবে, ফোন করতে হবে, তখন আবার কি বলে, কতটা কি হয় না হয়। তো আবার কালকে ইঞ্জেকশান দেবে না স্যালাইন দেবে, বোতলটা রাখা রয়েছে স্যালাইনের, দেবে বলেছে। কালকে আবার কি কি করবে, কত ইঞ্জেকশান দেবে জানি না। এইটুকু শরীরে আজকে 7টা, হ্যাঁ 7টা ইঞ্জেকশান দিল স্যালাইনের সঙ্গে, আর একটা দিল ওর শরীরে ডাইরেক্ট, পায়ে পুশ করলো। তো এই হলো আজকের ওর এতক্ষণ পর্যন্ত খবর। সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, এটাই কামনা করছি সব সময়।